আপনাদের সামনে তুলে ধরছি, পরবর্তীতে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। এই ব্যাপারে শুরুতে বলে রাখি যে মনোহরদী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার 10 তারিখ 16/3/2025, ধারা আর্মস অ্যাক্ট 1878 এর 19 এবং 19 এর এ ধারায়। শিরোনাম হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্ত। ঘটনার যে সংক্ষিপ্ত বিবরণ সেটি এরকম: অফিসার ইনচার্জ মনোহরদী থানা নরসিংহের নেতৃত্বে এসআই নিরস্ত্র মোহাম্মদ শাহিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মনোহরদী থানার জিডি নম্বর 842 তারিখ 15/3/2025 খ্রিস্টাব্দ মূলে মনোহরদী থানা এলাকায় অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে কতিপয় লোকজন অবৈধ অস্ত্রগুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 15/3/2025 তারিখ রাত 7:45 ঘটিকায় মনোহরদী থানাধীন 10 নং 1 দুয়ারিয়া ইউনিয়নের চঙ্গ ভান্ডার শাকিনস্থ মুরগি বাজারের পূর্ব পার্শ্ব হতে 2 জন অস্ত্র ব্যবসায়ীকে হাতে নাতে ধৃত করা হয়। ধৃত আসামিদের নিকট হতে 2টি বিদেশি সচল পিস্তল, 2 রাউন্ড তাজা গুলি ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ বিদেশি পিস্তল ও গুলি নিজ হেফাজতে তারা রেখে ক্রেতার জন্য অপেক্ষারত ছিলেন। তো এই হচ্ছে আমাদের গতকালকের যে অ্যাসাইনমেন্ট, এবং এই যে 2 জন আসামিকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সমর্থ হয়েছি তাদের নাম ঠিকানা হচ্ছে মোহাম্মদ মামুন প্রধান, পিতা মমতাজ উদ্দিন প্রধান, এলাইস মমতাজ উদ্দিন, শান আশরাফপুর, থানা শিবপুর, জেলা নরসিংদী। 2 নম্বর ধৃত যে ব্যক্তি তার নাম আজিম খান, বয়স 25, পিতা মৃত দেলোয়ার হোসেন খান, শান আশরাফপুর, চাকবাড়ি, শিবপুর, জেলা নরসিংদী। এছাড়া তাদের দেয়া তথ্য মতে আমরা আরো 2টি নাম পেয়েছি, যেটা তদন্তের স্বার্থে আমরা এখন বলছি না। তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা সোর্স নিয়োগ করেছি। ইনশাআল্লাহ আমরা অতি সত্বর তাদেরকে আমরা পাবো বলে আশা করি। তো এই ব্যাপারে আমাদের আগেই বলেছি নিয়মিত মামলা হয়েছে, তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করব এবং রিমান্ডের জন্য আবেদন করব ইনশাআল্লাহ। রিমান্ডে আমরা যদি পাই তাহলে তাদেরকে আমরা এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত ছিল কিনা, অন্য কেউ অর্থ লগ্নিকারী আছে কিনা, অথবা কাদের কাছে তারা বিক্রি করতে চাচ্ছিল, অথবা এই অস্ত্রটা কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা হতো, অথবা তারা কোত্থেকে এই সোর্সিং গুলো আমরা তাদের কাছ থেকে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই যে 2টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং তাদেরকে রিমান্ডে আনার পরে জিজ্ঞাসাবাদের পর যে তথ্যগুলো পাবো সেই তথ্যের ভিত্তিতে এইটার যে একটা সিন্ডিকেট, এবং আপনারা জানেন শিল্পোন্নত এলাকা হয় নরসিংদীতে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে এখানে অস্ত্রের যে ব্যবহার সেটি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে টেটা যুদ্ধ দিনে, এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমরা আইনের মধ্য থেকে কাজ করি এবং এখানে কিন্তু আমাদের 2টা দিক, একটা হচ্ছে আমরা জনগণ নিয়ে কাজ করি, রাষ্ট্রের পক্ষে কাজ করি, আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের গর্ব, যে অ্যাডমিনিস্ট্রেশনটা আমাদের সৌন্দর্য। এবং বাংলাদেশ পুলিশের কোন সদস্য যদি আইনের কোনো ব্যত্যয় ঘটায় তাহলে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি, এবং এই বিভাগীয় ব্যবস্থা কিন্তু মন গড়া ভাবে করার কোনো সুযোগ নাই। আপনার বিরুদ্ধে যখন একটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হবে, সেই উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আমাদের যে পিআরবি অথবা আমাদের যে প্রশাসনিক যে বিভিন্ন আইন কানুন আছে সেই আইনের মধ্য থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। গতকাল যে নিউজটা আপনারা পেয়েছেন সেটি একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের যে প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম সেটি গ্রহণ করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে 1 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি আগামীকালকের মধ্যে অনুসন্ধানপূর্বক মতামত সহ দায় দায়িত্ব নিরূপণ পূর্বক একটি রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত যেটি করা হয়েছে এটি কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, একটি অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে আমাদের যে ডিসিপ্লিনারি যে অ্যাকশন নেওয়া হয় সেটি মাত্র নেওয়া হয়েছে। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা আমাদের গ্রহণ করা হবে।
আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিবি তো সরাসরি স্যার আপনি পরিচালনা করেছেন, তো ঘটনাটা তো প্রায় 1 মাস আগে। এই 1 মাস পরে আপনারা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা লেখালেখির পরে আপনারা অ্যাকশনে গেছেন কিংবা তথ্য পাইছেন, এতদিন এটা মানে আপনারা তথ্য পান নাই কিংবা ইয়া ছিল গোপন ছিল? জি ধন্যবাদ। এটা তো একটা প্রসিডিউরের ব্যাপার। এই প্রসিডিউরটা আগে জানতেন কিনা? এই প্রসিডিউরের সাথে আসলে এটা তো কোর্ট রিলেটেড একটা বিষয়। তো কোর্ট থেকে আমরা যতক্ষণ এই তথ্যগুলো না পাবো ততক্ষণ আমাদের পক্ষে আসলে এটা জানা সম্ভব না। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যে ডিবি হচ্ছে জেলার সমগ্র জেলাতে তার অধিক্ষেত্র, এবং আমাদের জেলায় আমরা ডিবিকে 2টি ভাগে বিভক্ত করেছি, উত্তর এবং দক্ষিণ। এবং এই ডিবির প্রাথমিক যে দায়িত্ব সেটি আমার এডিশনাল এসপি প্রশাসন ও অর্থ, তাকে কিন্তু সেই জেলায় যোগদান করার পরে ডিবির দায়িত্বে কিন্তু তিনি আছেন। আমি ওভারঅল সবকিছু সুপারভাইজ করি, এটা সত্য। তবে প্রাথমিকভাবে ডিবির যে ট্যাগিং অফিসার সেটি হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ। আর যে বিষয়টা যে এত পরে কেন নলেজে আসলো এটা আমি অলরেডি বলেছি, এটা হচ্ছে কোর্টের পার্টে চলে গেছিল, এটা কিন্তু পুলিশের পার্টে ছিল না। তো ওখানে যাওয়ার পরে কিছু ব্যত্যয় ধরা পড়েছে, যেটি আমরা পরবর্তীতে জানতে পারি, এবং জানার পরে আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি। আচ্ছা, আরেকটা বিষয়, এই ঘটনার সঙ্গে কি কোর্টের কোনো বিচারক জড়িত আছে? এই ব্যাপারে আমি এখনই মন্তব্য করবো না, কারণ যেহেতু একটি অনুসন্ধান চলমান, সেই অনুসন্ধানে যদি বেরিয়ে আসে তাহলে আমি বলতে পারবো। এটা একজন অফিসারের বিরুদ্ধে তথ্যভিত্তিক নিশ্চিত না হয়ে কোনো কথা বলাটা আমি সমীচীন মনে করি না, এবং এটা আমার পেশাদারিত্বের মধ্যেও পড়ে না। পেশাদারিত্বের যে সাপ, এটা আমার প্রতিটি কথা কাজ সব জায়গায় থাকা উচিত। আমার প্রশ্ন হচ্ছে, আমরা শুনেছি বা ইয়া করছি যে মাদক নাকি মাদকের মায়া নামে এক মহিলার কাছে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? কিভাবে আমরা নিশ্চিত হবো যে এই মহিলার কাছে বিক্রি হচ্ছে? জি, এটা নিয়েও আমাদের কাজ করতে হবে। এটাও একেবারে ইমিডিয়েটলি হয় না। অভিযোগ যতগুলো উত্থাপিত হয়েছে প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতেই প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য আইনের মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। একটি বিষয় স্যার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয় দেখলাম যে 96 কেজি গাঁজা আলামত ধ্বংস করা হয়েছে, এই মর্মে একজন ম্যাজিস্ট্রেটের সাইন সহ একটা অর্ডার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটা আসলে কতটুকু সত্য? আচ্ছা, বিষয়টা হচ্ছে অভিযোগটা হচ্ছে যে ওখানে না, অভিযোগটা হচ্ছে যে কাগজ কলমে যেটা দেখানো হয়েছে বাস্তবে সেটা হয়নি। আপনাকে কিন্তু বুঝতে হবে যে অভিযোগটা কোন পয়েন্টে। আইনগতভাবে যদি আপনি আগান তাহলে কোনো ব্যত্যয় হয়নি, কিন্তু আপনি যখন বাস্তবিকভাবে দেখবেন প্রসেসটা সবগুলো সঠিকভাবে শুধু কাগজ কলমের মধ্যেই আছে নাকি কার্যকারিতার ক্ষেত্রেও সেটা আছে, আমাদের কিন্তু ওই পোর্শনে বিষয়টা উত্থাপিত হয়েছে, এবং সেই পয়েন্টেই কিন্তু আমরা কাজ করছি। ওই কাগজের পয়েন্টে কাজ করতে গেলে কিছু খুঁজে পাবো।